আসসালামু আলাইকুম। মর্গ ভাতা না পে স্কেল, সরকার আসলে কোনটা দিতে চাচ্ছে? সরকার আসলে পে স্কেল দিতে চাচ্ছে না মর্গ ভাতা দিতে চাচ্ছে? এটা এখন সবচাইতে বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কিছু কিছু মিডিয়া আজকে বিভিন্ন খবর প্রকাশ করতেছে, বিভিন্নভাবেই তারা উপস্থাপন করার চেষ্টা করতেছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা মর্গ ভাতা পাচ্ছে। তো মর্গ ভাতার বিষয়টা এখন কেন আসলো? এখন তো আসলে পে কমিশন গঠন করা হয়েছে একটা পে স্কেল দেওয়ার জন্য, এবং পে স্কেলের দেওয়ার জন্য পে কমিশন অনেক দূর এগিয়ে গিয়েছে, প্রায় চূড়ান্ত করে ফেলেছে তাদের রিপোর্ট। 21 জানুয়ারি 2026 তারা একটা চূড়ান্ত বৈঠক করতে যাচ্ছে, এবং তারপর পরেই মূলত পে কমিশন পে স্কেলের জন্য একটা রিপোর্ট সরকারের কাছে জমা দিবে। তাহলে কি সরকার কি এখন এই রিপোর্টটা নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে একটা মহার্ঘ ভাতা ধরিয়ে দিবে হাতে? যেটা মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা শুরু হয়েছিল সেই 2024 সাল থেকে। তো তখন মর্গ ভাতার বিষয়ে বেশ আলোচনা হয়েছিল, এবং সরকার মর্গ ভাতা দিবে এই মর্মে ঘোষণাও করেছিল। কিন্তু মর্গ ভাতা দিবে দিবে করে শেষ পর্যন্ত বিশেষ সুবিধার টাই দিল, অর্থাৎ বিগত বছরের বা বিগত সরকারের যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল সেটাকে পার্সেন্টেজ বাড়িয়ে সেই বিশেষ সুবিধাটাই বহাল রাখলো, কিন্তু বিশেষ সুবিধার পরিমাণটা বেড়ে গেল। তো এখন এই পে স্কেলের বিষয়টা চলতেছে বেশ কিছুদিন ধরে, গত 6 মাস ধরেই বলা যায়, 6-7 মাস ধরে পে স্কেলের ইস্যুটা চলতেছে। এবং পে স্কেল দেওয়া হবে, নির্বাচনের আগেই পে স্কেল দেওয়া হবে, এমনও খবর শোনা গিয়েছে এই সরকারের আমলেই পে স্কেল বাস্তবায়ন হচ্ছে। এবং সেটার ফলে একটা পে কমিশনও গঠন করা হয়। সেই পে কমিশন অলরেডি কাজ করতেছে, বিভিন্ন মতামত নিচ্ছে। তো এই পে কমিশন গঠন করা হয়েছে শুধুমাত্র পে স্কেল দেওয়ার জন্য। তো পে কমিশন গঠন করার পরে, এত দূর এগোনোর পরে, এখন যদি সরকার থেকে কোনো ঘোষণা আসে জি না, এখন আমরা পে স্কেল দিব না, আমরা একটা মর্গ ভাতা দিব। তো মর্গ ভাতা দিব, এবং এই শিরোনামে বেশ কয়েকটা পত্রিকা তারা খবর করেছে সরকারি চাকুরিজীবীরা পাচ্ছে মহার্ঘ ভাতা, কাদের কত শতাংশ। তো এখানে এই যে জিনিসটা আছে সেটা তারা বলার চেষ্টা করতেছে এই প্রতিবেদনে। সেটা হচ্ছে যে যে সার্বিক দিক বিবেচনায় নতুন পে স্কেল কার্যকর না হওয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীরা বিদ্যমান বিধি অনুযায়ী মহার্ঘ ভাতা পাবেন। আহ, এরকম একটা কথা তারা বলতে চাচ্ছেন, অর্থাৎ নতুন পে স্কেল কার্যকর না হওয়া পর্যন্ত, যতদিন না পর্যন্ত এটা কার্যকর হচ্ছে নতুন পে স্কেল, ততদিন পর্যন্ত এই মহার্ঘ ভাতা দেওয়া হবে। এই মহার্ঘ ভাতা এর আগেও দেওয়া হয়েছিল, অর্থাৎ 2013 সালে একটা মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল, এবং তখন বলা হয়েছিল যে পে স্কেল ঘোষণা না হওয়া পর্যন্ত মহার্ঘ ভাতা চলবে। তো 2013 সালে দেওয়া হয়েছিল, এবং তারই ধারাবাহিকতায় 2015 সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়। অষ্টম পে স্কেল ঘোষণার আগ পর্যন্ত এই মহার্ঘ ভাতা চলমান ছিল। তো সেটারই পুনরাবৃত্তি আমরা আবার দেখতে পারতেছি। যদি নিউজ মিডিয়াগুলো এইটাই বলতেছে, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে নতুন পে স্কেল ঘোষণা না হওয়া পর্যন্ত সরকার একটা মহার্ঘ ভাতা দিবে। এবং এর আওতায় প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা 15% হারে, এবং দশম থেকে 20তম গ্রেডের কর্মীরা 20% হারে মহার্ঘ ভাতা পাবে, এমন একটা খবর তারা বলার চেষ্টা করতেছে। আসলেও এই খবরটা কতটা সঠিক সেটার উপরে অনেকটা নির্ভর করতেছে অর্থ উপদেষ্টার বক্তব্যের উপরে। আজকে আপনারা জানেন অর্থ উপদেষ্টা একটা পে স্কেল নিয়ে একটা বক্তব্য দিয়েছেন। সেটা হচ্ছে যে তিনি বলার চেষ্টা করেছেন, বা তিনি বলেছেন যে পে কমিশনের রিপোর্ট আসার পরে তিনি একটি ডেট দিবেন। ডেটে সেই ডেটেই তিনি বিস্তারিত বলবেন যে এই সরকারের আমলেই পে স্কেলটা কার্যকর হচ্ছে, নাকি এই সরকার একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিয়ে যাবে, পরবর্তীতে নির্বাচিত সরকার এসে পে স্কেল বাস্তবায়ন করবে। এই এমন কথা তিনি বলার চেষ্টা করেছেন বা বলেছেন। তো এইটা এখন কতটা কার্যকর হবে সবকিছু নির্ভর করতেছে পে কমিশনের রিপোর্টের উপরে। পে কমিশনের রিপোর্টটা যদি এক্ষেত্রে একটা জিনিস খুব ভালো হতো যদি পে কমিশন তাদের রিপোর্টটা আরো আগে যদি দিয়ে দিত। এই নির্বাচন সামনে চলে এসেছে, জানুয়ারি মাস চলতেছে, মধ্য জানুয়ারি প্রায় চলে এসেছে। তো এখন যদি
এখন যদি সরকার পে স্কেল না দিয়ে যদি মর্গ ভাতা দেয় তাহলে খুবই দুঃখজনক একটা ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে নানা আলোচনা চললেও শেষ পর্যন্ত পে স্কেলের ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে আসতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার। পে স্কেল নিয়ে অনিশ্চয়তা বৃদ্ধি পেলেও বেতন কাঠামো ঘোষণার অপেক্ষা থাকাকালীন সময়েও বিদ্যমান বিধি অনুযায়ী মর্গ ভাতা পাবে সরকারি চাকরিজীবীরা। নতুন বেতন কাঠামো কার্যকর না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে বলে স্পষ্ট করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তো আজকে যেহেতু অর্থ উপদেষ্টা কিছু কথা বলেছেন, সেখানে তিনি এই ধরনের কোনো কথা বলেন নাই। তো কালের কণ্ঠ সহ বিভিন্ন নিউজ মিডিয়া তারা এই খবরটা বলার চেষ্টা করতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার নাকি মর্গ ভাতার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো এটা আসলে কতটা সত্য এবং যৌক্তিক সেটা তো সময় বলে দিবে। এবং জানা গেছে যে তারা বলতে চাচ্ছে যে সময় স্বল্পতা, ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, এর কারণে নির্বাচনের পূর্ব সময়ে নতুন পে স্কেলের ঘোষণার কোনো সম্ভাবনা নেই, এই কথাটা তারা বলতে চাচ্ছে। তো আজকে যে সালেউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে পে কমিশন নির্দিষ্ট সময়ের মধ্যেই পে কমিশনের রিপোর্ট জমা দিবে। সেটা তো অবশ্যই তারা তাদের কাজ করতেইছে এবং 20% হারে যদি মর্গ ভাতা দিয়ে থাকে তাহলে পে কমিশন গঠন করার কোনো প্রয়োজন ছিল না। তো এত তাড়াহুড়ো করে পে কমিশন গঠন করা এবং তাদেরকে চাপ প্রয়োগ করা যে আপনারা দ্রুত কাজ করুন, তাড়াতাড়ি রিপোর্ট দেন, তো তারা তো অনেক কাজটা করেই ফেলেছে। তো সরকারের আসলে পে স্কেলের ঘোষণা করতে সমস্যাটা আসলে কোথায়, সেই বিষয়গুলোটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে যেহেতু 2025 সালে 27 জুলাই জাতীয় বেতন কমিশন গঠন করা হয়, তো জাকির আহমেদ খানের নেতৃত্বে এই বেতন কমিশন এখনো কাজ করতেছে। আগামী 21 জানুয়ারি তাদের চূড়ান্ত রিপোর্ট দেওয়ার কথা। তো আজকে অর্থ উপদেষ্টা তিনি বলেছেন যে তাদের রিপোর্টের উপরে নির্ভর করতেছে আসলে সরকার শেষ মুহূর্তে পে স্কেল ঘোষণা করবে কি করবে না, সেটাই হচ্ছে মূল বিষয়। তো বিভিন্ন খবর থেকে যেটা বোঝা যাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা মহার্ঘ ভাতা পেতে যাচ্ছে এবং নির্বাচনের আগে একটা মহার্ঘ ভাতা পেতে পারে। এবং এই মহার্ঘ ভাতার সর্বোচ্চ সীমা বা সর্বোচ্চ পার্সেন্টেজ যেটা হতে পারে 20% এবং 15% যারা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার তারা 15% হারে পাবে এবং যারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী আছেন তাদেরকে 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটাই যদি সঠিক হয়ে থাকে তাহলে সরকার হয়তো বা শেষ মুহূর্তে মহার্ঘ ভাতার দিকেই এগোবে এবং একটা মহার্ঘ ভাতা ঘোষণা করবে। পে স্কেল হয়তো পরবর্তী সরকারের জন্য একটা প্রস্তাব রেখে যাবে, পরবর্তী সরকার এসে সেই প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে। যদি পরবর্তী সরকার এই সরকারের সকল কিছু যদি মেনে নেয় বা বৈধতা দেয় সেটাও একটা বড় বিষয়। আর এই যে রিপোর্ট করা হলো, যে রিপোর্টগুলো আবার পরিবর্তন করা হবে কিনা বা কি করা হবে সেটাই এখন বড় প্রশ্ন। তো বিভিন্ন মিডিয়া যেহেতু এই খবরগুলো ফলাওভাবে প্রচার করতেছে, সরকার এখন কোন দিকে যাবে সরকার থেকে সেইভাবে কোনো স্পষ্ট বার্তা আসে নাই। তারপরেও তারা দাবি করতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্বাচনের আগে একটা মহার্ঘ ভাতা দিবে।